হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছে আরেকটা নিউ ভিডিও নিয়ে। আশা করি সকলে ভালো আছো। আজকের ভিডিওটা কিন্তু একটু আমাদের পুরনোই ভিডিও, মানে এটা আমার লেট আপডেট হচ্ছে। এই যে শাড়ি গয়নাগুলো দেখছো, এগুলোই কিন্তু একে একে পরে আমি রওনা দিলাম বাড়ি থেকে কলকাতা রাজবাড়ির পথে। আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট সেকশানে, আমি তোমাদের কমেন্টের অপেক্ষা করব। তিতাস হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড, তিতাসকে নিয়ে আমরা কিন্তু আগে থেকেই প্রি প্ল্যান ছিলাম যে আমরা দুজনেই ব্ল্যাক শাড়ি পরবো। রওনা দিলাম কলকাতা রাজবাড়ির পথে। আমাদের ডান সাইডে ছিল সাই বাবার মন্দির। খড়দায় আসলে কখনো সাই বাবার মন্দিরে এসো। ডানলপ ছাড়িয়ে আমরা কিন্তু চললাম কলকাতা রাজবাড়ির পথে। কলকাতা রাজবাড়ি আগের থেকে আমাদের বুক করা ছিল। তোমরা যদি যেতে চাও কলকাতা রাজবাড়িতে, তাহলে একদিন আগে ফোন করে বুক করে রেখো, কারণ পেটে খিদে নিয়ে না ওই বাইরে দাঁড়িয়ে ওয়েট করাটা খুব টাফ হয়। তো আমরা যাচ্ছিলাম, যেতে যেতে দেখছিলাম যে ওয়েদারটা আস্তে আস্তে একটু খারাপ হচ্ছিল, কারণ যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম মানে একেবারে গরম ছিল। আগের বছরের আগস্ট মাসের ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি। এরকম অনেক ভিডিও আছে যেগুলো আমি তুলে রাখতাম কিন্তু কখনোই পোস্ট করতাম না। দেখতে দেখতে ধীরে ধীরে বৃষ্টি শুরু হলো, ওয়েদারটা একটু ঠান্ডা হলো। দেখে মনে হলো যেন সন্ধে নামবে, কিন্তু তখন বাজে মাত্র 12:30 কি 1:45। আমাদের একটাতে হচ্ছে গিয়ে টাইম দেওয়া ছিল যে আমরা একটার মধ্যে পৌঁছাবো। সো আমরা একদম একটার মধ্যেই পৌঁছেছিলাম। স্প্ল্যানেডের ওপর দিয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছ কি ভাল লাগছে ওয়েদারটা, মানে পারফেক্ট ফর লং ড্রাইভ। কিন্তু আমরা যেহেতু শাড়ি পরেছিলাম, আমাদের দুঃখ হচ্ছিল যে আমরা নিচে নামলে যদি কাদা থাকে আমাদের শাড়িগুলো খারাপ হয়ে যাবে। যাই হোক, এখানে তিতাস দেখছে বৃষ্টি, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। ওয়েদারটা সত্যি খুব ভালো ছিল, মানে ইটস পারফেক্ট ফর লং ড্রাইভ। কিন্তু আমার ওই একই মনে চলছিল যে শাড়ি পরে নামবো যদি কাদা লেগে যায়। যাই হোক, দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম। ততক্ষণে কিন্তু বৃষ্টিটা বেশ কমে গেছিলো। কলকাতা রাজবাড়ির ক্ষেত্রে আমি একটা জিনিস বলবো, ওরা প্রথমেই সিটিং অ্যারেঞ্জমেন্ট নিচে করানোর চেষ্টা করবে, বাট চেষ্টা করো যে ওপরে যাওয়ার, কারণ আমাদেরকেও ফার্স্টে কিন্তু একতলাতেই দিয়ে দিয়েছিল, যেটা খুবই একটুখানি আমার খুব কোজি টাইপের মনে হয়েছে। যে জায়গায় ওপরের যে জায়গাটা রয়েছে সে জায়গাটা কিন্তু অসাধারণ। আমিও একটা ভিডিও দেখেই কলকাতা রাজবাড়িতে যাওয়ার জন্য ঠিক করি, বাট ওদের সেকেন্ড তলাটা কিন্তু একটা গদি দিয়ে বসানোর একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল, যে জায়গাটা সেই সময় মেনটেনেন্সের অভাবে বন্ধ ছিল। আমরা চলে এলাম সোজা তিনতলাতে। তিনতলাটা অপূর্ব সুন্দর, তোমরাও চেষ্টা করো যদি কখনো যাও থার্ড ফ্লোরটায় বসার চেষ্টা করো, কারণ মাঝের ফ্লোরটায় আমি দেখেছিলাম একটা গদি দিয়ে বসে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট আছে সেখানে, বাট মেনটেনেন্সের অভাবে সেদিনকে ওটা বন্ধ ছিল। কিন্তু আমার ইচ্ছা ছিল যে আমি ওভাবেই গদিতে বসে খাবো। যাই হোক, তিনতলাটাও আমার খারাপ লাগেনি, আমি অনেক রিলস তুললাম। ততক্ষণে কিন্তু একটা ওয়েলকাম ড্রিঙ্কস চলে এসেছিলো, যেটা কিন্তু গন্ধরাজ লস্যি। প্রত্যেকটা খাবার সত্যিই বলবো খুব ভালো ছিল, কোয়ালিটি খুবই মেনটেন্ড। কিন্তু আমাদের দিতে একটু টাইম লাগিয়েছিল, সেটা স্বাভাবিক। এতগুলো পদ একবারে সাজিয়ে আনা, সব কিছু একেবারে রাজকীয়ভাবে দেওয়া, এইটুকু টাইম তো বানতাই হে। আর ততক্ষণে আমি কিন্তু নানান রিলস বাগেরা সব কিছু তিতাসকে দিয়ে তুলেছিলাম। এরপরে আমি তিতাসকেও রিলস করলাম, কারণ মেয়েটি কখনও রিলস করেনি, এত সুন্দরী মেয়ে কখনও রিলস করেনি, ভাবা যায়? তো আমি ওকে সেদিনকে নিজের ইচ্ছা মতো যা যা করতে বলছিলাম ও তাই করছিল। যাই হোক, আমার খুব ভালো বন্ধু তিতাস। এইভাবে কিন্তু আমরা পুরো রাজবাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি। যারা এখনও যাওনি তারা প্লিজ যেও, কারণ এটা আমার লেট আপডেট। আশা করি অনেকেই কলকাতা রাজবাড়ি ভিজিট করেছো। দারুণ দেখতে চারিদিকটা, মানে চেয়ারের নকশা থেকে শুরু করে এভরিথিং। ততক্ষণে আমাদের স্টার্টার্স চলে এলো। একটা খুব সুন্দর স্কুলের সামনে যে আলু কাবলি বসে না, সেরকম আলু কাবলি মাখার মতো একটা আলু কাবলি দিয়েছিল, যেটা আমাদের একদম স্কুলের কথা মনে করিয়ে দিয়েছিল, কারণ আমরা সেম স্কুলেই পড়তাম। আর দিয়েছিল হচ্ছে কি কলকাতা ভেটকি ফ্রাই, আর তার সাথে ছিল কাসুন্দি, আর ছিল গন্ধরাজ চিংড়ি, মানে ফ্রাই, গন্ধরাজ চিংড়ি ফ্রাই, এবং তার সাথে কিন্তু সেম গন্ধরাজ চিকেন ফ্রাই। সো স্টার্টারটা একদম জমে গেছিলো, খুব ভালো, একদম পেট পুড়ে খাওয়ার মতো। আমাদের তো এইটা খেয়েই পেট ভর্তি হয়ে গেছিলো। কিন্তু তার মধ্যে আবার আমরা ভুল করেছিলাম, যেটা তোমাদেরকে বলে দেবো, তোমরা একটা একটা পুরো প্লেট অর্ডার করবে না। যদি আমাদের মতো কম খেতে পারো মানুষজন থাকো তাহলেই বলছি, কারণ অনেকটা পরিমাণে দেয়, আমাদের অনেকটা ফেলাও গেছে, বিকজ আমরা পুরো গোটা গোটা খেতে পাইনি। স্টার্টারটা তো পুরোটা শেষ করে দিয়েছি, বাট মেন কোর্স কোনোভাবেই শেষ করতে পারছিলাম না। মেন কোর্সে প্রচুর আইটেম থাকবে, ভেজ আইটেম কিন্তু মানে পুরোপুরি রিপিটেড হয়। তারপরে ভাত রিপিটেড হয়, পোলাওটা বোধহয় রিপিটেড হয় না। আমরা পুরো হচ্ছে গিয়ে এখানে রাজকীয় যে থালিটা হয় সেটাই কিন্তু অর্ডার করেছিলাম। সো একে একে ডাল দিল, ডালের পর একটা খুব সুন্দর পটল দোরমা দিয়েছিল, দেন ধোকার ডালনা দিয়েছিল। প্রত্যেকটা জিনিস একে একে দেখাচ্ছি। তারপরে দিয়েছিল হচ্ছে ভেটকি মাছের সর্ষে পোস্ত, দেখতেই পাচ্ছ। তার সাথে চিংড়ি মাছ ভাপা, মানে মালাইকারি। তার সাথে দিয়েছিল
মাটন, মানে এইগুলো এক প্লেটে শোয়া আমাদের মতো মেয়েদের একেবারেই সম্ভব না, কারণ আমরা এতটা কোয়ান্টিটিতে সত্যিই খেতে পারি না। কিন্তু হ্যাঁ, আমরা দুটো দুটো করে অর্ডার করে দিয়েছিলাম, বুঝিনি সেই জন্যই। যারা আমার ভিডিওটা দেখবে তারা চেষ্টা করো একটা থালি অর্ডার করতে এবং সেটাকে শেয়ার করে খেতে, কারণ এটা শেয়ারেবল। আমরা জানতাম না, তাই জন্য আমরা দুটো করে নিয়েছিলাম। পরে যখন এত কিছু ফেলেছিলাম তখন বলেছিল যে শেয়ারেবল কিন্তু ছিল এই থালিটা, সো তোমরা দুজনে একটা থালি নিয়ে শেয়ার করে খেতে পারতে। আলাম যাত তারা। এর মধ্যে চলে এসেছে চাটনি, আর তার সাথে একটা খুব সুন্দর কেসারি একটা রসগোল্লা টাইপের, আর তার সাথে থাকবে কিন্তু একটা পায়েস, একদম মায়ের হাতের পায়েসের মতো। পায়েসটা খুব ভালো ছিল। এবার আসবে যে থালিটা, সেই থালিটার মধ্যে কি কি থাকছে অবশ্যই দেখে নিও। থালিটা ওরা সাজিয়ে আনতে একটু টাইম লাগিয়েছিল, ওরা খুব সুন্দর করে মানে যত্ন করে সাজিয়ে দেয়। দেখে নাও, প্রত্যেকটা আইটেম এতটাই লোভনীয়, তোমরা খেতে গেলে অবশ্যই ভালো লাগবে। এই দেখো, এই থালিটায় দিয়েছে ঝুরি আলু ভাজা, গন্ধরাজ লেবু, লঙ্কা, পাঁপড় এবং তার সাথে পোলাও আর ভাত, মানে একদম ফাইন দেরাদুন রাইসের ভাত আর পোলাও। এইগুলো একা সত্যিই খাওয়া পসিবল না, আমরা সত্যিই বোকামি করেছিলাম, সেই জন্য আমাদের কিন্তু ফেলতে হয়েছিল। সব কিছু খেয়ে দিয়ে শেষ পাতে ছিল খুব সুন্দর একদম রাজকীয় আনায় পানের অ্যারেঞ্জমেন্ট। পান খেয়ে আমরা নিচটা একটু এক্সপ্লোর করলাম, কিছু একটু ফটো তুললাম, তুলে তারপরে আমাদের কিন্তু যাওয়ার পালা। এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। আর কারা কারা অলরেডি কলকাতা রাজবাড়ি ভিজিট করেছো সেটা কিন্তু আমার কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আজকের দিনের জন্য বাই বাই।